কোশ্চেনটা বুঝতে পেরেছো তো? একটা হরিজেন্টাল সারফেসে যেখানে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন মিউ, ঠিক আছে, কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন of the mass and the horizontal surface that is given mu. তাহলে কোশ্চেন হচ্ছে যে what should be the minimum value of the force, কোন ডিরেকশনে? horizontal force. Importantly the force should be horizontal. So F minimum, তাই না? না কি বলেছে? হ্যাঁ, minimum value of horizontal force to move this mass. F minimum এর ভ্যালু কত হবে? So that it can be moved from the state of rest, where mu is the coefficient of friction between the mass and the surface of contact. ফ্রি বডি ডায়াগ্রাম করলে কি পাবে এখানে? এই সিচুয়েশনটায় ফ্রি বডি ডায়াগ্রাম করলে আমরা কি পাবো? ওয়েট অফ দ্য বডি অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাজ mg, তাই তো? নর্মাল রিয়াকশন ভার্টিক্যালি আপওয়ার্ড, apart from horizontal force, apart from this horizontal force এছাড়া আর কোনো ফোর্স আছে কি এখানে? নেই। তার মানে হচ্ছে যে ফ্রিকশন ফোর্স একটা কাজ করবে টু কাউন্টার ব্যালেন্স দ্যাট অ্যাপ্লাইড ফোর্স। এবার হ্যাঁ বলুন। হ্যাঁ, এবার হচ্ছে এই যে ফ্রিকশন ফোর্সটা এটা কাজ করবে বাই দ্য গ্রাউন্ড অন দ্য মাস অ্যাট দ্য লোয়ার সারফেস। সেই ফ্রিকশন ফোর্সের ভ্যালুটাই এফ মিনিমামের এগেনস্টে কাজ করবে। তার মানে ফ্রি বডি ডায়াগ্রামে n ইকুয়াল টু mg, এটা আমার ফার্স্ট ইকুয়েশন। তাহলে সেকেন্ড ইকুয়েশনটা কত হবে? এফ মিনিমাম, যে ফোর্সটার হরিজেন্টাল অ্যাপ্লাই করা হচ্ছে, দ্যাট শুড ওভারকাম দিস ফ্রিকশন ফোর্স। তাহলে ফ্রিকশন ফোর্সটাকে কিভাবে লেখা হয়? মিউ ইন্টু নর্মাল রিয়াকশন। হরিজেন্টাল মিনিমাম ফোর্সটা হবে এফ ইকুয়ালস টু মিউ এন। তাহলে আমি যদি এখানে এন এর ভ্যালুটা বসাই, তাহলে এটার ভ্যালু কত হচ্ছে? মিউ এমজি। তার মানে আনসার কত হলো? আনসার হলো মিনিমাম হরিজেন্টাল ফোর্স এফ মিনিমাম, সেটা হয়ে গেল মিউ এমজি। বুঝতে পারলে? তার মানে যদি তোমাকে বলে যে একটা হরিজেন্টাল সারফেসে একটা মাস রয়েছে, হোয়াট শুড বি দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য ফোর্স রিকোয়ার্ড টু বি অ্যাপ্লাইড টু মুভ ইট অন আ রাফ হরিজেন্টাল সারফেস, তাহলে সেটা কত হচ্ছে? মিউ এমজি। এটাই ধরো যদি নেক্সট সিচুয়েশনটা এরকম হয় যে একটা ইনক্লাইন্ড প্লেন রয়েছে যার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন থিটা, এখানে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন মিউ, এই সারফেসে একটা এম মাস রাখা হয়েছে, ঠিক আছে? এখানে যদি বলা হয় যে এফ ফোর্স লাগানো হচ্ছে আপ দ্য ইনক্লাইন্ড প্লেন, ঠিক আছে, আপওয়ার্ড অ্যালং দ্য ইনক্লাইন্ড প্লেন। এখানে আবার কোশ্চেনটা হচ্ছে হোয়াট শুড বি দ্য মিনিমাম ভ্যালু অফ এফ, হোয়াট শুড বি দ্য minimum value of f so that it can be moved upward along the plane, it can be moved upward along the plane. তাহলে কত হবে? ওয়েট অফ দ্য, দেখো আগে এখানে এমজি ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তাহলে আমাকে এমজি রিজলিউশন করলে দুটো ফোর্স এটা পাবো তো। এটা যদি থিটা হয়, জিওমেট্রিক্যালি এটা থিটা, তাহলে এই ফোর্সটা কত হচ্ছে? এমজি কস থিটা, আর এটা এমজি সাইন থিটা। এবার নর্মাল রিয়াকশনটা পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ কন্ট্যাক্টের সাথে নর্মালটা পারপেন্ডিকুলার। এবার তাহলে যখনই এটাকে আপওয়ার্ড মুভ করব, ফ্রিকশন ফোর্সটাও ডাউনওয়ার্ড কাজ করবে। তার মানে আমায় যে আপওয়ার্ড অ্যালং দ্য ইনক্লাইন্ড প্লেন আপওয়ার্ড যে ফোর্সটা লাগাবো, সেটা ডাউনওয়ার্ড যতটা ফোর্স রয়েছে সেটাকে ওভারকাম করতে হবে তো।
আমার ডাউন দ্য ইনক্লাইন প্লেন মাসটার ওপর যে ফোর্সগুলো রয়েছে সেই ফোর্সগুলোকে যদি কাউন্টার ব্যালেন্স না করতে পারি তাহলে ওটাকে ওপরের দিকে অ্যালং দ্য ইনক্লাইন প্লেন ওপরের দিকে মুভ করাবো কী করে? তার মানে হচ্ছে এফ মিনিমাম যেটা হবে অ্যাপ্লাইড ফোর্স সেটা হতে হবে এমজি সাইন থিটা প্লাস ফ্রিকশন ফোর্স উইচ ইজ মিউ এন। তাহলে এখানে এনটা কত হবে? এন কাকে কাউন্টার ব্যালেন্স করছে? দেখো ফ্রি বডি ডায়াগ্রামে এন এর এগেনস্টে কোন ফোর্সটা রয়েছে? তাহলে নর্মাল ডিরেকশনের ভ্যালু এমজি কস থিটা, তার মানে এটা হয়ে গেল এমজি সাইন থিটা প্লাস মিউ এমজি কস থিটা।